আইসিসি কে পাশে পাবে কিনা বুলবুল, এই টপিকে আমরা একটু কথা বলতে চাই। কারণ রিসেন্ট যে ঘটনা ঘটছে এখন আসলে সবার মুখস্থ হয়ে গিয়েছে, দর্শকদের সবার, যে কি কি হচ্ছে কি কি আসছে। মাঝখানে দুদিন আগে বোর্ড সভা হয়েছে, সেখান থেকে আসছে অনেক পরিচালকরা, সেখান থেকে আসলে সরেও যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সো এখন আসলে কথা হচ্ছে যে ওই যে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটাও যাচ্ছে নাকি আইসিসি পর্যন্ত, সেখানেও আইসিসি এর মাধ্যমে কথা বলা হবে। সো বুলবুল আসলে এখানে আসলে কি করতে পারেন? আমরা জানি যে আইনুল ইসলাম বুলবুল আইসিসিতেও কাজ করে এসেছেন, সেখানেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এরপর তিনি দেশের ক্রিকেটকে আসলে সার্ভ করার জন্য এসেছেন। তিনি বলেছেন যে শেষ ব্যক্তি হয়েও তিনি আসলে বিসিবিতে রয়ে যাবেন, যে মানে শেষ ব্যক্তি হয়েও তিনি আসলে সেখান থেকে যাবেন, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, এবং এখান থেকে যদি চলে যেতেও হয় তারপরেও তিনি দেশের ক্রিকেটকে সার্ভ করতে চান অন্য কোনোভাবে, অন্য কোনো ওয়েতে। সো আসলে আমিনুল ইসলাম বুলবুল এখন কি করতে পারবেন, তার ভবিষ্যৎটা কি? ক্রিকেটার বা ক্রিকেটারদের ভবিষ্যৎ এখানে অনেকটাই জড়িত। প্রথমেই আপনি ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গটা নিয়ে আসলেন, সেই জায়গা থেকে আমরা ঘরোয়া ক্রিকেটের আলোচনাটা করেও ফেললাম। সো এই মুহূর্তে আসেন যদি আপনি বুলবুল প্রসঙ্গে আসেন, বুলবুল প্রসঙ্গটা এই মুহূর্তে পুরোপুরি একটা বার্নিং টপিক বাংলাদেশের ক্রিকেটে। এবং এই মুহূর্তে ক্রিকেটের অর্গানাইজার্স, ক্রিকেটের ফ্যান্স, ফলোয়ার্স, অথবা বাংলাদেশের ক্রিকেটটাকে দেশের বাইরে থেকে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে দেখে, প্রত্যেকেই কিন্তু কনসার্ন জানাচ্ছে। ওই যে একটু আগেই বললাম যে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড অথবা বোর্ডের যারা পরিচালক রয়েছেন বা এই নির্বাচন, এটিকে ঘিরে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যে কোনো নির্বাচনকে ঘিরে দেখবেন যে বাংলাদেশের প্রশ্ন থাকবে। কেন? কারণ ওই নির্বাচনে পার্শ্ববর্তী নিশ্চয়ই আরো কেউ না কেউ চেষ্টা করেছে সেই জায়গাতে আসার, আনলেস লাস্ট টার্মে আমরা দেখেছি কোনো প্রশ্ন ওঠেনি। কারণ লাস্ট টার্মে বা গত 17 ইয়ার্সের যে রেজিম, সেই রেজিমে যেভাবে গভর্নমেন্ট চেয়েছে সেভাবেই হয়েছে, তার বাইরে আর কেউ কথাও বলেনি, তার বাইরে আর কেউ হচ্ছে যে নির্বাচনও করতে চায়নি, কোনো প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। মানে ইয়েস স্যার ওকে, উইন-উইন সিচুয়েশন ছিল সবার জন্য, ওখানে আর কোনো প্রশ্নই নেই। কিন্তু যখনই এখানে এটা একটা গুডস মানে সাইন যে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে বাংলাদেশে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনে, আগে তো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই ছিল না, সেই কারণে কোনো দ্বিমত তৈরি হয়নি। আর এখন যখন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে তখন দ্বিমত তৈরি হয়েছে। ওই মত এবং দ্বিমত, সেই জায়গা থেকে একটা বোর্ড তৈরি হয়েছে। দ্বিমতে যারা আছেন তারা চেষ্টা করছেন এই বোর্ডটাকে ভেঙে দেওয়ার এবং তারা আলটিমেটলি ক্ষমতায় আসার। এবং সেই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুল যেহেতু আইসিসিতে কাজ করেছেন এবং তিনি খুব ভালো একটা স্পেস নিয়েই কিন্তু আইসিসির সঙ্গে কাজ করেছেন, এবং যারা এডুকেটর রয়েছেন সেখানে ওয়ান অফ দ্য টপ এডুকেটার্স তিনি, এবং তার অবস্থানটাও আইসিসিতে খুবই ভালো, সমর্থনও পেয়েছিলেন তিনি নির্বাচনের সময়। বাট এই সময়টাতে যেহেতু তার বিপক্ষে যারা কাজ করছেন অথবা তার এই বোর্ডকে যারা প্রশ্নবিদ্ধ করছেন, তারাও তাদের জায়গা থেকে যোগাযোগ করছেন আইসিসির সঙ্গে, এবং সেই যোগাযোগের চ্যানেলটা নিয়েও কিছু প্রশ্ন তৈরি হয়েছে, নানান রকম কথাবার্তাও চলছে চারদিকে। তো সেই জায়গাতে আমিনুল ইসলাম বুলবুল সাকসেসফুল হবেন নাকি আরেকটা পক্ষ যারা চেষ্টা করছেন তারা সাকসেসফুল হবেন? যদি তারা সাকসেসফুল হন তাহলে এই বোর্ড ভেঙে গেল, বাংলাদেশ ক্রিকেট ব্যান খাওয়া বা ব্যান পড়া অথবা সেখানে হয়তো বা কোনো কিছু হবে না, আবারও অ্যাডহক কমিটি আসবে, নির্বাচন হবে, নতুন করে যে পক্ষটা চেষ্টা করছে তারা হয়তো বা ক্ষমতায় চলে আসবে। আনলেস যদি আইসিসি বলে যে না, আমিনুল ইসলাম বুলবুল যে ওয়েতে আগাচ্ছে সব কিছু ঠিক আছে, ওই জায়গা থেকে যদি ওই সাপোর্টটা আবার আমিনুল ইসলাম বুলবুল যদি নিয়ে আসতে পারেন, তাহলে আবার এই বোর্ডকে ভেঙে দেওয়াটা টাফ। এবং যদি ভাঙতে যান অথবা অন্য কোনো হস্তক্ষেপ করতে চান, তাহলে কিন্তু আবার সেখানে শ্রীলঙ্কান যে ক্রিকেটের মতো অবস্থা হয়েছিল, যে শ্রীলঙ্কান ক্রিকেট ব্যান খেয়েছিল, তো সেই ব্যান কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও আসতে পারে। সো এই মুহূর্তের এই সিচুয়েশনটা অনেকেই হয়তোবা দূর থেকে নানান রকম সোশ্যাল মিডিয়াতে এক একটা স্টেটমেন্ট দেখে এক এক রকম ভাবে কেউ বিষয়গুলো নিয়ে মজা নিচ্ছেন, কিন্তু দিন শেষে ইউ বিলিভ মি, ইটস আ ভেরি সিরিয়াস সিচুয়েশন, ইটস আ ক্রাইসিস মোমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট, এবং ওয়ার্ল্ড ক্রিকেট বাংলাদেশকে এই মুহূর্তে রেড অ্যালার্টে কিন্তু অবশ্যই রাখবে। কারণ হয় এই ক্রিকেট বোর্ডটা সাস্টেইন করবে, আদারওয়াইজ ভেঙে যাবে, নতুন একটা বোর্ড আসবে। এই যে টালমাটাল একটা সিচুয়েশন, এত কিছু নিয়ে সেখানে ক্রিকেটটা দাঁড়ানোর সুযোগটা পাচ্ছে কই? এত কিছু চেঞ্জ হচ্ছে। সো হোয়াট এভার দ্য সিচুয়েশন, আমার যদি আপনি বলেন যে ব্যক্তিগত চাওয়া যে স্থির হোক সবকিছু, মানে ওইটা ওভারঅল সিচুয়েশনটা একটা শেষ একটা ইতি টানুক এবং টেনে বাংলাদেশের ক্রিকেটটা সচল হোক, আমাদের ক্রিকেটাররা মাঠে আসুক, খেলুক, এই খেলাটা বন্ধ হোক, আসল খেলাটা চালু হোক। সেটাই আসলে যে যুদ্ধ চলছে বিশ্ব জুড়ে, সেখানে যেমন আসলে বাংলাদেশে ওই যে সবাই চিন্তা করছে যে বিদ্যুৎ, তেল, অনেক কিছুর সংকট, অনেক কিছু নিয়ে ঝামেলায় পড়তে হতে পারে। সো ক্রিকেটটা আসলে
ওরকম একটা সংকটের দিকেই যাচ্ছে কিনা, বাট মানে আমরা সবাই চাই যে কোনো রকম সংকট না, ক্রিকেটটা আসলে সচল হোক এবং ক্রিকেটাররা আবারও মাঠে ফিরুক। দর্শকরা নিশ্চয়ই মাঠের ক্রিকেটের খবরই জানতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.